নমস্কার বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদের একটা নতুনত্ব জিনিস দেখাবো। দেখো, আমি রাতে মটর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। চলো আমি আজকে মিক্সিতে ডালগুলো বেটে নিই। এই দেখো, মটর ডালগুলো মিক্সিতে বেটে নিয়েছি, আর এর মধ্যে একটু নুন আর একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মেখে নিয়েছি। এবার দেখো, কড়াইতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দেবো। তেলটা হয়ে গেলে আমি বড়া ভাজবো। ছোট ছোট করে বড়া ভেজে আমি আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। দেখো, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো, বড়াগুলো হচ্ছে এবার এই পিঠটা হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। দেখো, বড়াগুলো উল্টে দিয়েছি। একটু লাল লাল করব, লাল লাল করে ভেজে নেব। দেখো, বড়াগুলো হয়ে গেছে, আমি একে একে সব নামিয়ে নিলাম। আর এইগুলো ভাজা খাওয়ার জন্য ছোট ছোট করে করেছি। এগুলো সব ভাজা খাওয়া হবে ডাল দিয়ে। মটর ডালের, ছোলার ডালের বড়া খুব ভালো হয় এরকম করে আর কি। আর ছোটো ছোটো বড়ির মতন দিলে আরও ভালো হয়। দেখো, আমি লাল লাল করে ভেজে নিই। এই দেখো, আমি যে মটর ডালের বড়াগুলো বানিয়েছি, সেগুলো দিয়ে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে করব বলেছিলাম না, তাই এখন ফুলকপিগুলো আমি দেখো ভেজে নেব। কড়াই তেল দিয়ে, বড়ার তেল ছিল, তার মধ্যে একটু দিয়ে দিয়েছি। এবার কপিগুলো দিয়ে দিচ্ছি, সব ভেজে নেবো একবারে। দেখো, ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আর দেখো, কটা কপিও করে আছে, এই কপি দিয়ে দিলাম, এর সঙ্গে ভেজে নেব। এবার আগে তো কপি ভাজা হয়ে গেছে, আর এই দুটোও দিয়ে দিলাম, এর সঙ্গে ভেজে নেব। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এইবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু আগে ভেজে নেব, পরে এই দেখো জিরে, আদা, জিরের গুঁড়োটা একটু ভিজিয়ে রেখেছি, তাহলে তরকারি খেতে ভালো লাগে। এবার একটু পরে রসুনটা ভাজা হয়ে গেছে। দেখো, রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দিলাম। আর একটু জলও দিয়ে দেবো, না মশলাটা পুড়ে যাবে তো। এবার আমি আস্তে আস্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। বড়া দিয়ে না ফুলকপি আলু দিয়ে খুব টেস্টি হয়। তোমরা এইভাবে করে দেখবে, কেমন লাগে আমাকে জানাবে। আর সবসময় আমার পাশে থাকবে, তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। দেখো, তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিই। ভাজা কপিগুলোও দিয়ে দিলাম, আর বড়াটা পরে দেবো। বড়াটা এটা মানে ফুলকপিটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে তখন আমি বড়াগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে ফেলবো, না বড়াগুলো গলে যাবে তো। দেখো, কপি আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো দেবো। বড়াটা দিয়ে দেবো। বড়াটা 1 মিনিটের মতন ফুটবে, নামিয়ে দেবো, না বড়াগুলো গলে যাবে। দেখো, এবার ভাজা বড়াগুলো
আমি এবার ঢেলে দিয়ে দেবো। একটু ফুটলেই নামিয়ে দেবো। আমি তো লাল লাল করে ভেজে নিয়েছি, তা না। দেখো আমার তরকারি হয়ে গেছে, মানে বড়ার তরকারি। আমি এবার নামিয়ে ফেলছি। ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর বড়া দিয়ে রসা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। টাটা।